রাখতে পারলাম না। কারণটা হচ্ছে এই যে যারা থাকে ইলেকট্রিক মিস্ত্রি কাজ করে গেছে, দেখো ভিতরে সম্পূর্ণ মশলা দিয়ে এইগুলো ওরা বর্তমানে জাম করে চলে গেছে, এরকম করে মশলা থুয়ে। হ্যাঁ, আর এই যে পাইপগুলো দেখতে পাচ্ছ, একটা জায়গা কোনো জাম নাই, হিলে বেড়াচ্ছে লড়ে বেড়াচ্ছে। অথচ আমরা যখন প্লাস্টার করি তখন তো কত অসুবিধা হয়, যারা প্লাস্টার করে একটা তারা তো জানে। আর এই বোর্ডগুলো মানে ঠিকাদার হই আর সাইডের মালিক হই, হ্যাঁ, আইসা বলে কি যে এইসব বোর্ডের মশলাগুলো সম্পূর্ণ পরিষ্কার চৌকো করে কাটিং করে, মানে এগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে বলে। তো সব থেকে রাজমিস্ত্রির হলো ওপর কষ্টটা হয় কেন কারণ বলি, এই যে কনসিল কেটে দিয়ে পাইপ লাইন কেটে দিয়ে ওই রাবিশ ফাবিশ ফেলে দিয়ে পালালছে। এখন সাফ করবে কে? রাজমিস্ত্রি। পরিষ্কার করবে কে ভালো করে? রাজমিস্ত্রি। আর অথচ রাজমিস্ত্রির পয়সা মার যায়। আর ইলেকট্রিক মিস্ত্রিরা স্ট্যান্ডার্ড ভাবে আসে, স্ট্যান্ডার্ড ভাবে যেভাবে যেমন খুশি তেমন কাজ করে চলে আলো। এক এই ইলেকট্রিক মিস্ত্রি আর এক হলো এই টাইস মিস্ত্রি। এই দুটা মিস্ত্রির ভিতরে কোনো ফারাক নাই। টাইস মিস্ত্রিরও তাই, এক গাদা মশলা রেখে দিয়ে চলে যাবে, ভাড়া পণ পড়ে যায় রাজমিস্ত্রির। ইলেকট্রিক মিস্ত্রিরও তাই, ওই যাই তাই করে জাম করে মশলা মাখে কড়াই টড়াই কিছু করবে না, দায় পরে রাজমিস্ত্রির। তো এর